ব্রেকফাস্ট হোক বা ডিনারে আমরা প্রতিদিন কি বানাবো ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যায়। সবার মুখে সেই একই কথা, প্রত্যেক দিন একঘেয়ে খাবার, রুটি লুচি নয় পরোটা। একদিন তো একটু অন্যরকম কিছু বানানো যেতেই পারে, কি তাই না? তাই তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ছাতুর কচুরি রেসিপি। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। ছাতুর কচুরি বানানোর জন্য প্রথমে আমি ময়দার ডোটা মেখে নেব। তাই একটা বড় বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা। আমি আজকে কচুরিটা ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব হাফ চা চামচ চিনি, দেব হাফ চা চামচ কালো জিরে, আর দেব হাফ চা চামচ জোয়ান। এই কালো জিরে আর জোয়ানের ফ্লেভারটা কিন্তু কচুরিতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল ময়ানের জন্য। কচুরিতে যত ভালোভাবে ময়ান দেওয়া হবে কচুরি কিন্তু তত বেশি খাস্তা হবে। সমস্ত কিছু ময়দার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ময়দাটায় ঠিকঠাক ময়ান দেওয়া হয়েছে কিনা বুঝবার জন্য হাতে করে ময়দাটা নিয়ে একটু চাপ দিয়ে দেখবেন একটা ডেলার মতো হয়ে যাচ্ছে। তারপর আঙুলে করে চাপ দিলে তবেই কিন্তু ডেলাটা ভাঙবে, তা না হলে কিন্তু ডেলাটা ভাঙবে না। তখন বুঝবেন যে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এবার ময়দার মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। তবে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে কিন্তু ময়দাটা মাখবেন না। ঠিক যেরকম আমরা রুটির জন্য আটা মেখে থাকি সেই রকমভাবে ময়দাটা মেখে নিতে হবে। এই ছাতুর কচুরি কিন্তু বিহারে খুব ফেমাস। আমি আমার এক বিহারি বান্ধবীর কাছ থেকে জেনে আপনাদের সাথে শেয়ার করছি একদম পারফেক্ট বিহারি স্টাইল ছাতুর কচুরি কিভাবে বাড়িতে বানানো যায়। ময়দা কিন্তু আমাদের খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। ময়দাটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি ছাতুর পুরটা তৈরি করে নেব। এখানে নিয়েছি 5 কোয়া রসুন, আর কিছুটা পরিমাণ নিয়েছি আদা, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এই আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে হাম্বলদিস্তায় ভালোভাবে থেতো করে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু ধনেপাতাও দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা মিক্সিতে এটাকে পেস্ট করে নেবেন। যদি ধনেপাতা দেন তাহলে রসুন আদা কাঁচা লঙ্কা ধনেপাতা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েও কিন্তু করতে পারেন। আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করে নেওয়া হয়ে গেছে। যেহেতু ছাতুর কচুরি তাই ছাতু তো আমাদের লাগবেই। আমি এখানে 200 গ্রাম ছোলার ছাতু নিয়েছি। এই রকম নতুন নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। আমি এই ছাতুর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা যে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1/4 চা চামচ হিং। যে কোনো কচুরিতে যদি হিং দেওয়া হয় তাহলে কিন্তু কচুরির স্বাদটা ভীষণ ভালো হয়। দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। আপনারা চাইলে পাতিলেবুর রসের পরিবর্তে কিন্তু যে আম তেল থাকে সেই আম তেলের আচারটা দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগে খেতে। সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেব ছাতুর সাথে। ছাতুর মধ্যে সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ জল দিয়ে ছাতুটা একটু মেখে নেব। খুব বেশি জল দিয়ে মাখবো না। দেখুন মাখাটা ঠিক এই রকম ঝুরঝুরেই হবে। আর দেখুন বল বানাতে চাইলে কিন্তু বলও বানিয়ে নেওয়া যাবে। দেখুন এই রকমভাবে হাতে করে চাপ দিলে বলও বানিয়ে নেওয়া যাচ্ছে। তবে আমি বল বানাবো না, এইভাবে আমি রেখে দেব। এদিকে ময়দা মাখাটাও 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এখন এর ঢাকনা খুলে ময়দাটা আবারও আমি একটু ঠেসে নেব। ময়দা ভালোভাবে ঠেসে নেওয়ার পর আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। কচুরি বানানোর জন্য
লেচিগুলো রুটির লেচির মতো বড় করেও করব না, আবার লুচির মতো ছোট লেচিও করব না, মিডিয়াম সাইজের লেচিগুলো বানিয়ে নেব। দেখুন কচুরির জন্য লেচিগুলো আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটা লেচি কেটে নেওয়ার পর এবার হাতের সাহায্যে একটু গোল গোল করে নেব। সব লইগুলো গোল করে নেওয়া হয়ে গেছে। এবার একটা লই নিয়ে আমি হাতের আঙুলের সাহায্যে এরকমভাবে একটা বাটির মতো তৈরি করে নেব। দেখুন বাটির মতো তৈরি করে নিয়েছি। এবার ভেতরে আমি ছাতুর পুর দিয়ে দেব। তারপর চারপাশটা সুন্দরভাবে মুড়িয়ে নেব, যাতে ছাতুটা ফেটে বেরিয়ে না যায় সেইভাবে কিন্তু মুখটাকে খুব সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে। তারপর আবারও হাতে করে গোল করে দেব চারপাশটা। দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের পুরটা ভরে নেওয়া হয়ে গেছে। আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি আঙুলের সাহায্যে বাটিটা তৈরি করে নিলাম। দেখুন এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বাটিটা তৈরি করে নিতে হবে। তারপর মাঝখানে খুব সামান্য পরিমাণ ছাতুর পুরটা দিয়ে এবার বাটিটার মুখটা সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে, যাতে ভেতরের পুরটা বাইরে বেরিয়ে না যায় বা বেলার সময় যাতে ফেটে ছাতুটা বেরিয়ে না যায় সেইভাবে কিন্তু সুন্দরভাবে মুখটাকে বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে এরকমভাবে গোল করে নিতে হবে। সব লেচিগুলোর ভেতরেই কিন্তু আমার পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবার কচুরিগুলো বেলে নেওয়ার পালা। আমি এদিকে কিচেন স্ল্যাপের মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি, আর যে বেলনাটা দিয়ে আমি বেলবো সেটার মধ্যেও সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। প্রথমে একটা লেচি নিয়ে তারপর হাতের আঙুলের সাহায্যে একটু হালকা করে চেপে চেপে ছাতুটাকে চারপাশে ছড়িয়ে নিয়ে খুব হালকা হাতে এরকমভাবে কচুরির শেপে বেলে নিতে হবে। তবে খুব বেশি বড় বড় করে বেলবার একেবারেই দরকার নেই। ঠিক যেরকম লুচি আমরা বেলে থাকি সেই রকমভাবেই কিন্তু বেলে নিতে হবে। দেখুন সব কচুরিগুলো কিন্তু আমি ঠিক একইভাবে বেলে নিচ্ছি। প্রথমে হাতে করে একটু লেচিটা চাপ দিয়ে ছাতুটাকে চারপাশে ছড়িয়ে দিয়ে হালকা হাতে কচুরিগুলো বেলে নিতে হবে। এবার কচুরিগুলো ভেজে নেওয়ার পালা। আমি এদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা দেখুন বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে কচুরিগুলো ভেজে নেব। আর কচুরি ভাজবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখতে হবে, তা না হলে কচুরিগুলো কিন্তু ফুলবে না। প্রথমে তেলে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না, একটু নিজে নিজে হতে দিতে হবে। তারপর ওপরের দিকটায় হালকা করে তেলে ছেটা দিলেই দেখবেন কচুরিগুলো খুব সুন্দরভাবে বড় বড় হয়ে ফুলে উঠেছে। একটা সাইড ভেজে নেওয়ার পর অপর সাইডটাও একটু ভেজে নেব। দেখুন কচুরিগুলো কত সুন্দরভাবে বড় বড় হয়ে গোল গোল হয়ে ফুলে উঠেছে। একটা কচুরি ভেজে নেওয়া হয়ে গেছে। আমি তেল থেকে এখন কচুরিটা তুলে নিচ্ছি। বাকি কচুরিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। তেলে দেওয়ার সাথে সাথে কচুরিটা কিন্তু নাড়াচাড়া করব না, প্রথমে নিজে নিজে হতে দেব, তারপর ওপর থেকে একটু করে তেলের ছেটা দেব। দেখুন কতটা সুন্দরভাবে বড় হয়ে ফুলে উঠেছে। একটা সাইড ভেজে নেওয়ার পর অপর সাইডটা উল্টে নেব। অপর সাইডটাও সুন্দরভাবে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিলেই তৈরি ছাতুর কচুরি। আমার সব কচুরি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পরিবেশন করবার পালা। আমি আজকে ছাতুর কচুরি ঘুগনির সাথে পরিবেশন করছি। আপনারা যে কোনো নিরামিষ তরকারির সাথে পরিবেশন করতে পারেন। আপনারা এই ছাতুর কচুরি যে কোনো নিরামিষের দিনেও বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে রসুনের ব্যবহারটা করবেন না, তাতেও দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। নিরামিষ রেসিপি দেখানোর জন্য অনেকেই আমাকে বলেছেন, তাদের জন্য আমি কিছু নিরামিষ রেসিপি শেয়ার করব। আপনারা আমার কাছে কে কী রকম রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভীষণ ভালো লাগবে এবং বানাতেও আমার সুবিধা হবে। যাই হোক, আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।